আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব নতুন একটা পিঠার রেসিপি, ভাজা রস পিঠা। দেখতেও যেমন সুন্দর, নরম তুলতুলে, খেতেও অসম্ভব মজার। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। পিঠার পুরের জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে ঘি দেব। আমি সুজি দিয়ে পুরটা তৈরি করব। কিছু কিশমিশ ঘি দিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। কিশমিশগুলো ভেজে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা দিয়ে ঘি দিয়ে ভেজে নেব। নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ভাজলে সুজিটা ভাজা হয়ে যাবে। 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিয়েছি। সুজি ভাজা হয়ে গেছে। এবার দুধ দেব। এখানে আমি 500 ml দুধ নিয়েছি। পুরো দুধটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব, না হলে দলা পাকিয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে সুজিটা রান্না করে নিতে হবে। এবার চিনি দেব। চিনির পরিমাণটা এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, প্রায় 200 গ্রাম হবে। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। নাড়াচাড়া করে সুজি রান্না করে নেব। পিঠার পুরটা অন্য কিছু দিয়েও তৈরি করে নিতে পারেন। ক্ষীর তৈরি করেও এই পুরটা তৈরি করা যায়। আমি সুজি দিয়েই পুরটাকে তৈরি করে নিয়েছি। নাড়াচাড়া বন্ধ করলে হবে না, ফ্রাই প্যানে লেগে পুড়ে যাবে। তাই নাড়াচাড়া করে ভালো করে সুজিটাকে রান্না করে নিতে হবে। এই দেখুন, আমার সুজির পুরটা তৈরি হয়ে গেছে। এই দেখুন, এবার নামিয়ে নেব। পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কলাইয়ের ডাল 1 কাপ পরিমাণে 250 গ্রাম। প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, এবার কড়াইতে ঢেলে দেব। 1 কাপ পরিমাণ পানি দেব। কুকারে সিদ্ধ করে নিলে কলাইয়ের ডালটা ভালোভাবে সেদ্ধ হবে। কড়াইতে দিয়ে সেদ্ধ করলে তখন ভালোভাবে সেদ্ধ হয় না। তার জন্য এখানে আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে নেব। এখানে 3-4টে এলাচ বেটে নিয়েছি, সেই এলাচ বাটাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার ডাল ঘুটনি দিয়ে এইভাবে ডালটাকে ভালোভাবে ঘুটিয়ে নিয়েছি। এই দেখুন কতটা পালিশ হয়ে গেছে। মিশ্রণটা এতটা ঘনত্ব হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব। এবার ডালের সঙ্গে আটা দিয়ে খুমির করে নিতে হবে। অল্প অল্প দিয়ে এটাকে তৈরি করতে হবে, না হলে লেগে যাবে। এভাবে আমি অল্প অল্প করে আটা দিয়ে নাড়াচাড়া করে খুমির করে নিয়েছি। এই দেখুন, একসঙ্গে পুরো আটাটা দিলে তখন আটাটা বেশি হয়ে যাবে। তার জন্য এখানে অল্প অল্প আটা দিয়ে আটাগুলোকে ডালের সঙ্গে এইভাবে, এই দেখুন, এইভাবে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। দিয়ে হাত দিয়ে মথে নিতে হবে। আমরা যেভাবে রুটি তৈরি করার আটা মেখে নিই সেইভাবে এটাকে তৈরি করতে হবে। ভালো করে মথে নিতে হবে, না হলে রুটি বেলার সময় তখন ফেটে যাবে। ভালো করে আমি আটাগুলোকে মেখে নিয়েছি। এই দেখুন, এতটা নরম করে মেখে নিয়েছি। এবার লেচি কেটে নেব। এতটা পরিমাণ আটা নিয়ে লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট করে লেচি কেটে বেলে নিতে পারেন। এবার আমি বেলে নেব। আটা দিয়ে বেলে নেব রুটির মতো করে। আমরা যেভাবে রুটি তৈরি করি সেইভাবেই বেলে নিতে হবে। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। বড় করে লেচিটা কেটেছি, তার জন্য বড় করে রুটিটাকে বেলে নিতে হবে, না হলে খুবই মোটা হয়ে যাবে। এভাবে আমি রুটিটাকে বড় করে নেব বেলে।
আপনারা যতটা পরিমাণের লিচি নেবেন সেইভাবে রুটিটাকে ছোট বড় করে নিতে পারবেন। এই পিঠার রুটিটা খুব পাতলা করে বেললে হবে না, একটু মোটা সাইজের করে বেলে নিতে হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে, এই দেখুন। ঠিক এই রকম করে, খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি, ঠিক এই রকম করে বেলে নিতে হবে। এখানে একটা আমি গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে এইভাবে গোল করে কেটে নিতে হবে। এইভাবে পুরো রুটিটাকে কেটে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট গ্লাসের মাপ নিয়েও কেটে নিতে পারেন। আমি এতটা বড় গ্লাসের মাপ নিয়ে কেটে নিয়েছি। যে সুজির পুরটা তৈরি করেছিলাম সেই সুজির পুরটা এবার একটা করে গোল রুটি নিয়ে এভাবে সুজির পুরটাকে দিয়ে নিতে হবে। দিয়ে এইভাবে ভাঁজ করে নিতে হবে। 2 আঙ্গুল দিয়ে এইভাবে চেপে দিতে হবে। এই দেখুন, ভালো করে মুখটাকে মেরে নিতে হবে, না হলে তেলে ভাজার সময় পিঠাটা ফুলে যেতে পারে। তাই আমি এক পাশ থেকে মুখটাকে মেরে নিয়ে উল্টো পাশ থেকেও মুখটাকে মেরে নিয়েছি। এই দেখুন, এইভাবে সব পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। একইভাবে সুজির পুরটা দিয়ে আবার ভাঁজ করে নেব। ভাঁজ করে এই দেখুন, এইভাবে মুখটাকে মেরে নিতে হবে। সব পিঠাগুলোকে এইভাবে আমি তৈরি করে নেব। আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজার আগে আমি সেরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দুধ নিয়েছি, দুধের পরিমাণটা 500 গ্রাম। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব, তাহলে একটা ভালো ফ্লেভার আসবে। চিনি 1 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে 6 মিনিট মতো জাল করে সেরাটাকে তৈরি করে নেব। আমার সেরাটা তৈরি হয়ে গেছে, এই দেখুন। শুধু চিনির সেরা তৈরি করেও এই পিঠাটা ভিজিয়ে খেতে পারবেন। এবার নামিয়ে নেব। নামিয়ে ঢাকা দিয়ে রাখবো। কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পিঠাটাকে ভাজবো, আপনারা অন্য তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে দেব। একসঙ্গে অনেকগুলো দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এইভাবে একবার হলেও পিঠা বানিয়ে খাবেন, খেয়ে আর ভুলতে পারবেন না কতটা সুস্বাদু হয় এই পিঠার রেসিপিটা। আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে সব পিঠাগুলোকে ভেজে নেব। এই পিঠাটা এভাবে ভেজেও খাওয়া যেতে পারে। আপনারা যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা করে খেতে পারবেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই খেতে মন চাইছে। এবার শিরাটা গরম আছে, দিয়ে দেব। শিরাতে দিয়ে রেখে দেব ভেজা পর্যন্ত। পিঠাটা ভালোভাবে ভিজে নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।